প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 9-এর মূলের ধারণা এই চ্যাপ্টারটি তোমাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম। তো 3টে ভিডিও অলরেডি আপলোড করেছি। নেক্সট যেটা মূলের ধারণাতে আমরা এখন জেনে নেব মোল সম্পর্কে। তাহলে প্রশ্ন হচ্ছে মোল কি? মোল বলতে গিয়ে আমি বলি যে প্রথমত কার্বনের দুটো আইসোটোপ আছে আমরা জানি। তো সেই কার্বনের দুটো আইসোটোপের মধ্যে একটি আইসোটোপ, সেটা নিলাম আমি কত না C612। এই আইসোটোপের আমি কত নিলাম না 0.012 কিলোগ্রাম, অর্থাৎ যদি আমি এটাকে গ্রামে প্রকাশ করে নিতাম তাহলে হতো 12 গ্রাম। তো যাই হোক, তাহলে 0.012 কিলোগ্রাম কার্বনকে নিয়ে এলাম। কত না C12। এটার মধ্যে আমি দেখলাম যে কতগুলি পরমাণু আছে। সাপোজ আমি বোঝানোর সুবিধার্থে বললাম যে এক্সটি না বলে বলি এটি পরমাণু আছে। আচ্ছা, এটি পরমাণু আমরা পেলাম কার মধ্যে না 0.012 কিলোগ্রাম কার্বন 12-র মধ্যে। এখন আমি এক মোল পদার্থ বলতে কি বুঝবো? তো এক মোল পদার্থ বলতে আমি একটা পদার্থ, সাপোজ পদার্থটা হচ্ছে এক্স, এই এক্সের সেই পরিমাণটাকে আমরা এক মোল বলবো যে পরিমাণের মধ্যে এই পদার্থটা যে কণা দ্বারা গঠিত হয়েছে, যে কণাগুলি দ্বারা গঠিত হয়েছে। কণা বলতে কি কি না সেটা হতে পারে তার অণু, হতে পারে সেটা পরমাণু, হতে পারে আয়ন, যাই হোক ইত্যাদি। তো যে কণাগুলি দ্বারা গঠিত হয়েছে সেই কণাগুলি দ্বারা গঠিত হয়েছে সেই কণাগুলির সংখ্যাটা এই কার্বন 12-র ক্ষেত্রে যে 0.012 কিলোগ্রাম নিয়েছি সেই 12টা, তার ক্ষেত্রে যতগুলো পরমাণু পেয়েছি, অর্থাৎ এটি যে পরমাণু পেয়েছি, এই এ সংখ্যক পরমাণু অর্থাৎ এটি কণা আছে যতটা পদার্থের মধ্যে, এটি কণা আছে এক্সের যতটা পরিমাণ পদার্থের মধ্যে, সেই পরিমাণটাকে আমরা বলবো এই পদার্থটার এক মোল। অর্থাৎ যদি সংক্ষেপে বলে নিই আমি, এক মোল বলতে পদার্থের সেই পরিমাণটাকে বুঝবো যে পরিমাণের মধ্যে কি থাকবে না পদার্থটার উপাদান কণিকা যেগুলো আছে, অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন যাই হোক না কেন, তো এই উপাদান কণিকার সংখ্যাটা কার্বন 12 এর 0.012 কিলোগ্রামের মধ্যে যতগুলি কার্বন পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি যদি দেখি যে সোডিয়াম যদি নিতাম, আমি দেখা যাচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে আমি দেখলাম যে 23 গ্রাম নিলে এর মধ্যে যতগুলি পরমাণু পাচ্ছি ঠিক ততগুলি পরমাণু আছে কার্বনের 0.012 কিলোগ্রাম এর মধ্যে। তাহলে আমি বলবো যে সোডিয়াম এর মোল হচ্ছে, যেটা এক মোল যদি সোডিয়াম বলি তাহলে সেটা কত হবে না 23 গ্রাম। এখন এখানে একটু কথা আছে, সেটা পরে বলছি। যাই হোক, তাহলে মোল সম্পর্কে যেটা বললাম সেটা হচ্ছে এইরকম। তাহলে মোলের সংজ্ঞা, আচ্ছা তাহলে মোলের সংজ্ঞাটা তোমরা অবশ্যই বই অনুযায়ী জেনে নেবে। আমি জাস্ট মোলের সম্পর্কে যা কিছু জানলে সেটা আছে। তাহলে মোলের সংজ্ঞা, আচ্ছা তাহলে মোলের সংজ্ঞা হিসাবে তোমরা যেটা জানলে আমি আরেকবার রিপিট করে দিই যে কোনো পদার্থের মোল বলতে আমরা পদার্থের সেই পরিমাণকে বুঝবো যে পরিমাণের মধ্যে তার উপাদান কণিকা যেগুলো আছে সেই উপাদান কণিকার সংখ্যাটা কার্বন 12 এর 0.012 কিলোগ্রাম এর মধ্যে যতগুলি কার্বন পরমাণু ছিল তার সঙ্গে কি হবে সমান হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি মোল। এখন মোল সম্পর্কে জানলাম, কিন্তু মোল বলতে তো অনেক কিছুই বোঝায়। কীরকম না এখানে মোল কি, তাহলে অণু যতটা পরিমাণ, ধরা যাক আমার যতগুলো পরমাণু বললাম, ধরো এ সংখ্যক পরমাণু পেলাম, তাহলে এ সংখ্যক অণু এই পদার্থের যতটা পরিমাণের মধ্যে পাওয়া যাবে তাহলে কি এ সংখ্যক পরমাণুও ঠিক ততটা পরিমাণের মধ্যে পাওয়া যাবে না। এইখানে একটু ডিফারেন্স থাকবে, সেইগুলো নিয়ে একটু কথা বলে নিই। যেমন আমাকে যদি বলা হয় 1 মোল অণু, তাহলে 1 মোল অণু যেটা, সেটা তোমাদের ক্ষেত্রে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 গ্রাম অণু। গ্রাম অণুটা আমি ফার্স্ট অথবা সেকেন্ড ভিডিওতে বা থার্ড ভিডিওতে আমি আলোচনা করেছি, আগেই আলোচিত হয়েছে। যেটা হচ্ছে যে তাহলে 1 গ্রাম অণু বলতে তাহলে কী বোঝানো হয়েছে, তাহলে 1 মোল অণুর কথা বলা হয়েছে। এখন 1 মোল অণু বা 1 গ্রাম অণু
অর্থাৎ আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সে তত গ্রাম পরিমাণকে আমরা বলেছিলাম 1 গ্রাম অণু। তার মানে আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই পরিমাণটাকে আমরা বলতে পারি 1 মোল অণু। এখন একই রকম করে যদি বলি তাহলে 1 মোল পরমাণু, তাহলে কি বুঝবো না, তাহলে 1 মোল পরমাণু যদি বলি তাহলে সেটা হবে তাহলে 1 গ্রাম পরমাণু, অর্থাৎ 1 গ্রাম পরমাণু। অর্থাৎ আর পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে, পারমাণবিক গুরুত্বকে আমি গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেই পরিমাণটা নিলে ছিল 1 গ্রাম পরমাণু, তার মানে সেই পরিমাণটাই হবে 1 মোল পরমাণু। এইবারে একই রকম করে 1 গ্রাম আয়ন, 1 গ্রাম মূলক ইত্যাদি ইত্যাদি, এক মোল মূলক, 1 মোল আয়ন ইত্যাদি ইত্যাদি থাকবে। তো যাই হোক, আমি এখানে দেখলাম যে কার্বনের 0.012 কিলোগ্রাম কার্বনের মধ্যে কতগুলি কার্বন পরমাণু পাওয়া গেল না, এটাকে আমরা দেখলাম যে সবার ক্ষেত্রে, আচ্ছা পরে আসছে ওটা, যে কার্বন পরমাণু পেলাম কত না 6.022 ইন্টু 10⁻23T। তাহলে এত সংখ্যক যদি কার্বন পরমাণু পাওয়া যায় তাহলে আমি বলতে পারি 1 মোল অণু অর্থাৎ 1 গ্রাম অণুর 1 মোল অণুর অর্থাৎ 1 মোল 1 মোল অণু অর্থাৎ 1 গ্রাম অণুর মধ্যে তাহলে অণুর সংখ্যা কত হবে না, অণুর সংখ্যা হবে এতটি। অর্থাৎ আমি যদি একসঙ্গে সবগুলোকে লিখে দিই তাহলে আমি সংক্ষেপে লিখলে এইটুকু লিখতে পারি 1 মোল অণুতে 1 মোল অণুতে অণুর সংখ্যা, 1 মোল অণুতে অণুর সংখ্যা যেটা হবে সেটা কত হবে না 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সমান 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা যত হবে 1 মোল অণুতে অণুর সংখ্যা তত হবে। তার মানে 1 মোল আয়নে আয়ন সংখ্যাও ঠিক ততটাই হবে, আয়নের সংখ্যা। আচ্ছা, এবার কেউ যদি মূলক নিত তাহলে বলতো যে 1 মোল মূলকে মূলক সংখ্যা। এই যাই হোক না কেন সবগুলির মান আসবে কত না 6.022 ইন্টু 10⁻23 এতটি। আচ্ছা, তার মানে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এইরকম, 1 মোল অণুতে অণুর সংখ্যা হবে কত না 6.022 ইন্টু 10⁻23। সেম ওয়েতে 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা হবে এইটাই, 1 মোল আয়নেও আয়ন সংখ্যা হবে এইটাই, 1 মোল মূলকে মূলক সংখ্যা হবে এইটা। আচ্ছা, এখন আলোচনা করি যে মোল সংখ্যা নির্ণয় করব কিভাবে। তাহলে এখন মোল সংখ্যা নির্ণয়, আচ্ছা তাহলে মোল সংখ্যা নির্ণয় করব কি করে। এখান থেকে তোমাদের অর্থাৎ কিছু প্রবলেম থাকবে, তো সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। এখান থেকে একটু ডিটেলসে এবং ভালো করে বুঝে নেবে। তো মোল সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমার এখানে অনেকগুলো বিষয় দাঁড়িয়ে থাকে, যেমন হচ্ছে মোল অণু, মোল পরমাণু, হ্যাঁ, তারপরে তোমাদের যেটা আলোচনা হলো মোল আয়ন ইত্যাদি ইত্যাদি। তো আমি আগে মোল অণু সম্পর্কে কথা বলি। তাহলে সাপোজ ধরে যাক তাহলে মোল অণু সংখ্যা বার করছে। অ্যাকচুয়ালি মোল আমি একটু আগে আলোচনা করে দিয়েছি যে মোল অণুর সংখ্যা যেটা হবে সেটা হবে গ্রাম অণুর সংখ্যা। তোমাদের কিন্তু আগেই আলোচনা হয়েছে গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করা হয় কি করে না, গ্রাম অণুর সংখ্যাটা আমরা বলেছিলাম যে পদার্থটার গ্রামে প্রকাশিত ভর বাই তার গ্রামাণবিক গুরুত্ব। তার মানে আমি যদি মোল অণুর সংখ্যা বার করি তাহলে আমি তাই বলতে চাইছি যে মোল অণুর সংখ্যা এইটাকে, আচ্ছা হোক মোল অণু, তাহলে মোল অণু যেটা সেটা হচ্ছে তাহলে কি না কোনো পদার্থের কত মোল অণু হবে সেই সংখ্যাটা আমি নির্ণয় করতে চাই। নির্ণয় করতে গিয়ে যেটা হলো যে পদার্থটির ভর অবশ্যই আমি প্রকাশ করে নেব গ্রামে। তার মানে গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব। এইটা করলে আমি গ্রাম অণু, এটা করলে আমি কি পাবো না গ্রাম অণুর সংখ্যা অর্থাৎ মোল অণুর সংখ্যা আমি নির্ণয় করতে পারবো, মোল অণু কত হবে সেটা নির্ণয় করতে পারবো। আচ্ছা হোক, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। উদাহরণ আমাকে বলেছে
যে 54 গ্রাম জল সমান ড্যাশ মোল অণু জল। তাহলে 54 গ্রাম জল দেওয়া আছে সমান কত মোল অণু জল হবে। তাহলে আমার কাজ হচ্ছে, তাহলে মোল অণুর সংখ্যা বার করতে গেলে আমি যেটা জানি, তাহলে মোল অণুর সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে আমি লিখতে পারি, তাহলে এন ইজ ইকুয়াল টু পদার্থটার গ্রামে প্রকাশিত ভর। আচ্ছা, পদার্থটার গ্রামে প্রকাশিত ভর এখানে কত দেওয়া আছে? 54 গ্রাম, তাই লিখলাম। তাহলে 54, হ্যাঁ, ডিভাইডেড বাই কত আসবে না পদার্থটার গ্রাম আণবিক গুরুত্ব। আচ্ছা, তাহলে 54 গ্রাম এটা ছিল, আর গ্রাম আণবিক গুরুত্ব। এবার পদার্থটা কি এখানে? জল। তাহলে জলের আণবিক গুরুত্ব তোমাদের আগে শেখানো আছে কী করে বার করতে হয়, তবুও আমি ব্যাকেটে লিখে দিচ্ছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে 16, এত গ্রাম আণবিক গুরুত্ব বলছে মানে গ্রাম আসবে। দিস ইজ ইকুয়াল টু তাহলে 54/18, তাহলে কত হচ্ছে? 3। অর্থাৎ মোল সংখ্যা যেটা বেরোলো সেটা হচ্ছে 3। তাহলে আমরা পেলাম যেটা, যে 54 গ্রাম জল ইজ ইকুয়াল টু 3 মোল অণু জল, যেটাকে তোমাদের আগে বলেছিলাম গ্রাম অণু। যাই হোক, নেক্সট যেটা বলতাম, যদি আমাকে এইটুকু বলা হতো, সাপোজ O2 আমাকে বলেছে, আচ্ছা হোক, 64 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম অক্সিজেন, ঠিক আছে, 64 গ্রাম অক্সিজেন সমান ড্যাশ মোল অণু অক্সিজেন। একটা বলা হয়েছে, আবার বলেছে সমান ড্যাশ মোল পরমাণু অক্সিজেন। এখানে আমরা তাহলে কি করে উভয়টা নির্ণয় করব? তো সেখানে আমরা যেটা করব, যে মোল অণু অক্সিজেনটা আমি আগে বার করে নিই। সেখানে বলতে পারি যে পদার্থটার পরিমাণ কত ছিল না 64, তাই লিখলাম। তাহলে 64 গ্রাম ডিভাইডেড বাই কত হবে না তার গ্রাম আণবিক গুরুত্ব। গ্রাম আণবিক গুরুত্ব যেটা পেয়েছি আমি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন O2, তাহলে 16 × 2, 16 × 2। আচ্ছা, তাহলে এত গ্রাম। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারবো কত মোল অক্সিজেন। আর যখন মোল পরমাণু অক্সিজেন বলা হবে, তখন যেটা করতে হবে, তার পদার্থটার পরিমাণ অবশ্যই 64 গ্রাম ডিভাইডেড বাই এখানে গ্রাম আণবিক গুরুত্ব যে বলেছিলাম, তখন আমরা বলবো গ্রাম পারমাণবিক গুরুত্ব। তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক গুরুত্ব কত না 16। তাহলে এইটা করলে যেটা আসবে সেটা হবে তার গ্রাম পরমাণুর সংখ্যা, অর্থাৎ মোল পরমাণুর সংখ্যা, আর এটা হবে মোল অণুর সংখ্যা। এইভাবে আমরা কোনো পদার্থের ক্ষেত্রে মোল বার করতে পারি। তাহলে সংক্ষেপে যদি আরেকটু বলে নিই, সংক্ষেপে না বলে আরেকবার পরবর্তী আলোচনার দিকে যাই, যে এসটিপি বা এনটিপি বলতে কী বোঝো? এসটিপি বা এনটিপি, এসটিপি বা এনটিপির কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার ও নর্মাল টেম্পারেচার প্রেসার। এইখানে যেটা আছে, এইখানে টেম্পারেচারটা অর্থাৎ তাপমাত্রাটা যেটা, সেটা আমরা ধরবো কত না, তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 কেলভিন। আর প্রেসারটা, দ্যাট ইজ চাপটা যেটা হবে, সেটা হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 ATM, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। তোমরা জানো সেটা। যাই হোক, তাহলে এই টেম্পারেচার এবং প্রেসারে যদি কোনো গ্যাসকে রাখা হয়, অর্থাৎ 1 মোল পরিমাণ, দ্যাট ইজ 1 মোল অণু পরিমাণ আমি বলে দিলাম, 1 মোল অণু পরিমাণ কোনো গ্যাস বলতে সেটা হতে পারে মৌলিক, হতে পারে যৌগিক, কোনো গ্যাস এনটিপি বা এসটিপিতে কত আয়তন দখল করে না, তার আয়তনটা হয় 22.4 লিটার। তাহলে 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাস হোক না কেন, ঠিক আছে, তার এনটিপি বা এসটিপিতে রাখলে আয়তন দখল করবে 22.4 লিটার। তাহলে আমাকে যদি বলে দেয়, সাপোজ ধরে যাক একটা গ্যাস নেওয়া হয়েছে যাদের এনটিপি বা এসটিপিতে রাখা আছে, তার কত না 44.8 লিটার পাওয়া গেছে এনটিপি বা এসটিপিতে রেখে। তাহলে সেটা কত মোল হবে না, আমরা জানি 22.4 লিটার হলে 1 মোল হয়, তাহলে 44.8 লিটার হলে কত মোল হবে, দ্যাট ইজ তার আয়তন যেটা পেলাম, অর্থাৎ 44.8 ডিভাইডেড বাই 1 মোলের জন্য যে আয়তন পেয়েছিলাম, অর্থাৎ 22.4। তাহলে এত লিটার ছিল, এটা লিটার ছিল, কেটে যাবে লিটার, অর্থাৎ এটা করলে 2, অর্থাৎ আমরা পেলাম 2 মোল গ্যাসটা হবে।
তাহলে আমি যদি সংক্ষেপে প্রশ্নটা বলি, প্রশ্নটা ছিল এইরকম যে 44.8 লিটার গ্যাসের আয়তন পাওয়া গেছে, যে গ্যাসটাকে এনটিপি বা এসটিপিতে রাখার ফলে তাহলে কত মোল আমি গ্যাসটা নিয়েছিলাম। তো প্রশ্নটা অনুযায়ী আমি উত্তর যদি করি, তাহলে তার আয়তন যেটা দেওয়া আছে ডিভাইডেড বাই 1 মোল অণুর জন্য যে পরিমাণ আয়তন পেয়েছিলাম। 1 মোল অণুর জন্য আমরা আয়তন পেয়েছিলাম 22.4 লিটার, তাহলে এটা বাই এইটা এইটা। তো যাই হোক, আমি যদি সংক্ষেপে বলে নিই তাহলে আমরা পেতে পারি, তাহলে মোল সংখ্যা, জাস্ট সংক্ষেপে মোল সংখ্যাকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, যেখানে ডাব্লিউটা ছিল পদার্থটার গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই তার গ্রাম আণবিক গুরুত্ব। আচ্ছা, আর একটা গল্প যেটা আমি এক্ষুনি পেলাম সেটা হচ্ছে ভি, যদি পদার্থটার আয়তন হয় ভি লিটার, অবশ্যই ভি লিটার যেটা সেটা হচ্ছে এনটিপিতে, ডিভাইডেড বাই যেটা পেলাম ভি লিটার, ধরা যাক পদার্থটার আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এখান থেকে তার মোল সংখ্যা নির্ণয় করতে পারি। আরেকটা বলে নিই, আমরা এখানে অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে একটু বলে নিই, যে অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কি বলছে, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা প্রকাশ করব এন এ দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে তোমরা এন দ্বারাও দেখতে পাবে। যাই হোক, তাহলে এন এ বা এন দ্বারা যেটা খুশি লিখতে পারো তোমরা, কিন্তু এন এ দ্বারা প্রকাশ করবে। যাই হোক, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা বলছি কি না, 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, সেই অণুর সংখ্যাটা হবে কত, অলরেডি আলোচিত 6.022 ইন্টু 10⁻23। তাই এই সংখ্যাটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা যদি কাকে বলে, তাহলে আমরা এইটুকু বলতে পারি যে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, এই সংখ্যাটিকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। যাই হোক, তাহলে 1 মোল অণু পরিমাণ যদি আমি পদার্থ নিই, তাহলে এতগুলো কণা অণু পাওয়া যাবে। তাহলে আমি যদি এখানে মোল বার করতে হয়, তাহলে ধরা যাক অণুর সংখ্যা কিছু দেওয়া আছে, তখন আমি মোল বার করবো কী করে, না পদার্থটার অণুর সংখ্যা যেটা দেওয়া থাকবে, আমি সংক্ষেপে লিখলাম যে অণুর সংখ্যা ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। কারণ 1 মোলের মধ্যে এত সংখ্যক অণু থাকে, তাহলে আমাকে যেটা দেয়া থাকবে তাহলে এতগুলো অণু থাকবে কত মোলের মধ্যে, বার করতে গেলে আমি এটা বার করতে পারি অণুর সংখ্যা ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। যাই হোক, তাহলে এইরকমভাবে আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারি। তো যেখানে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইটা, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, যেখানে ডাব্লিউ ছিল কি না পদার্থটির গ্রামে প্রকাশিত ভর, পদার্থটির গ্রামে প্রকাশিত ভর, ডিভাইডেড বাই এমটা ছিল পদার্থটার কি না গ্রাম আণবিক গুরুত্ব। এখান থেকে গ্রাম অণুর সংখ্যা, দ্যাট ইজ মোল অণুর সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিলাম পরবর্তী, যেটা হচ্ছে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মোল অণুর সংখ্যা, অণুর সংখ্যা কত আছে, অণুর সংখ্যা বলতে এখানে CO2 অণুর সংখ্যা, আচ্ছা কার্বন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা এবং এসটিপিতে আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার আমরা অ্যান্সার করব কি করে, বা এই জিনিসগুলো বার করব কি করে, একটু ক্লিয়ারলি বুঝে নাও। গল্পটা হচ্ছে এরকম, প্রথমত আমরা কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা বার করতে চাই, মোল অণুর সংখ্যা। আমরা জানি মোল বার করতে গেলে কি করতে বলেছিলাম, যা পদার্থটার গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই তার গ্রাম আণবিক গুরুত্ব। আচ্ছা, পদার্থটার গ্রামে প্রকাশিত ভর দেওয়াই আছে 88 গ্রাম, আমি একবারে সরাসরি করছি যে মোল অণুর সংখ্যা, যাই হোক মোল অণু অর্থাৎ মোল সংখ্যা বলে সংক্ষেপে লেখা হইলাম, মোল সংখ্যা ইজিকল টু যেটা হচ্ছে সেটা কি হবে না পদার্থটা গ্রামে প্রকাশিত ভর, এখানে কত না 88 গ্রাম, আচ্ছা ডিভাইডেড বাই পদার্থটার গ্রাম আণবিক গুরুত্ব। পদার্থটার গ্রাম আণবিক গুরুত্ব কত হবে, কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক গুরুত্ব তোমরা বাইরে বার করে নিতে পারো, আমি একেবারে কাজ করে দিচ্ছি। কার্বনের ক্ষেত্রে কত না 12, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে ছিল 16 তার পারমাণবিক গুরুত্ব ইন্টু 2। আচ্ছা, এত গ্রাম গ্রাম আণবিক গুরুত্ব বলেছি, দিস ইজ ইকুয়াল টু তাহলে 88 ডিভাইডেড বাই 40, এটা করলে যেটা আসবে 44, তাহলে অর্থাৎ 2 মোল। তাহলে মোল সংখ্যা আমরা যেটা পেলাম সেটা কত না 2, মোল সংখ্যা বেরিয়ে গেল। এরপরে
আমাকে বলেছে যে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত হবে। আমরা আগেই আলোচনা করেছি অ্যাভোগাড্রো সংখ্যার গল্প বলতে গিয়ে, যেখানে ছিল যে 1 মোল, হ্যাঁ 1 মোল বলতে মোল অণু যেটা বলেছিলাম আমি, 1 মোল অণুর মধ্যে তাহলে অণুর সংখ্যা কত ছিল না অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক দ্যাট ইজ এনএ, অ্যাভোগাড্রো সংখ্যক দ্যাট ইজ এনএ ছিল। এখন হচ্ছে তাহলে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ এনএ সংখ্যক থাকে, তাহলে 2 মোলের মধ্যে কত থাকবে। আমরা জানি একটার দাম যদি 2 টাকা হয়, তাহলে 5টার দাম কত না গুণিতক 5, এইরকম করে। তাহলে মোল সংখ্যা পেলাম 2, 1 মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমি যদি এইরকম বলি, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত হচ্ছে না অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 2 মোলের মধ্যে কত হবে না Na ইন্টু 2। অর্থাৎ আমি যেটা বলবো যে অণুর সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমি একবারে সরাসরি করাবো, এখানে তোমাদের এখানে বুঝিয়ে নিলাম যে অণুর সংখ্যা যেটা হবে, অণুর সংখ্যা সেটা কি না মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মোল সংখ্যা কত ছিল 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা দ্যাট ইজ Na। তাহলে এত টি হবে, এখানে মানটা পুট করে দিলে তোমরা গুণ করে নেবে, দিলে অণুর সংখ্যা পেয়ে যাবো। আচ্ছা হোক, নেক্সট যেটা সিতে বলেছে কি না কার্বন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে। প্রথমত আমরা একটা কার্বন ডাইঅক্সাইড অণু নিয়ে আলোচনা করি। দেখো একটি কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে, একটা কার্বন ডাইঅক্সাইড অণু কোনো নেই মানে 1, তাহলে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে কার্বন পরমাণু কতগুলো আছে একটা, কিন্তু অক্সিজেন পরমাণু আছে 2টি। তাহলে একটি অণুর মধ্যে যদি একটা কার্বন পরমাণু থাকে, তাহলে 2 ইন্টু Na সংখ্যক অণুর মধ্যে কতগুলি কার্বন পরমাণু থাকবে। তাহলে আমি বলতে পারি যে একটি কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে সি পরমাণুর সংখ্যা যেটা পেলাম সেটা কত না একটার মধ্যে যেটা পেলাম সেটা কত না একটি এখানে। আচ্ছা তাহলে আমি 2 ইন্টু এন এর মধ্যে কত পাবো না 2 ইন্টু Na টি কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা যেটা হবে, একটার মধ্যে যদি একটা থাকে তাহলে 10টার মধ্যে নিশ্চয়ই 10টা থাকবে ইন্টু 10, 5টার মধ্যে ইন্টু 5, তার মানে তাহলে এইটা 2 ইন্টু এন এর মধ্যে কত হবে না 1 ইন্টু 2 ইন্টু Na। আমি একটু যদি বলি তাহলে 2 ইন্টু এন এটা কী ছিল না 2 ইন্টু এন এটা ছিল তার অণুর সংখ্যা, আর 1টা ছিল কি না একটি অণুর মধ্যে কতগুলি কার্বন পরমাণু আছে সেটা। তার মানে আমি বলবো যে পরমাণুর সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে পরমাণুর সংখ্যা ইজিকল টু আমরা পাবো, সংক্ষেপে যদি বলি আমি, অণুর সংখ্যা ইন্টু একটি অণুতে যতগুলি ওই পরমাণু আছে। তাহলে একটি অণুতে ওই পরমাণুর সংখ্যা। আচ্ছা এখানে যদি বলি, তাহলে যদি আমাকে বলা হয়েছে এখানে কত হবে, তাহলে বলো তো, তাহলে আমি বলতে পারি যে সিদ্ধাকে আলোচনা করছি, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা, আচ্ছা কার্বন পরমাণুর সংখ্যা যেটা হবে সেটা কি হবে না একটা অণুর মধ্যে একটা কার্বন পরমাণু, তাহলে 2 ইন্টু Na সংখ্যকের মধ্যে কতগুলি কার্বন পরমাণু, তখন বলবো তাহলে অণুর সংখ্যা ইন্টু একটি অণুতে কার্বন পরমাণুর সংখ্যা, মানে 2 ইন্টু Na ইন্টু 1, এতটি কার্বন পরমাণু থাকবে। ঠিক আছে। আচ্ছা তাহলে অক্সিজেন পরমাণু কত হবে, তাহলে আমি লিখতে পারি অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে অণুর সংখ্যা, আচ্ছা অণুর সংখ্যা আমরা কত পেয়েছি না 2 ইন্টু Na, তাই তো। তাহলে আমি লিখলাম তাহলে 2 ইন্টু Na, এটা ছিল অণুর সংখ্যা ইন্টু একটি অণুতে ওই পরমাণুর সংখ্যা। আচ্ছা একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু আছে না 2টি, তাহলে ইন্টু 2, তাহলে এতটি কি হবে না অক্সিজেন পরমাণু থাকবে। এইখানে তোমরা এনের মানটা বসিয়ে গুণ করে নিলে অক্সিজেন পরমাণুর সংখ্যাটা পেয়ে যাবো। নাহলে যদি তুলনা করতে বলে তাহলে আমি এন হিসাবে রাখবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা যৌগের ক্ষেত্রে তার বিভিন্ন যে পরমাণুগুলো দ্বারা গঠিত একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কতটা পরমাণু থাকবে সেটা বার করতে পারবো। আচ্ছা এখানে একটা প্রশ্ন দিইনি, যদি প্রশ্নটা এইরকম থাকতো যে মোট অণুর সংখ্যা কত আছে, তাহলে আমি এখানে যদি বলি মোট অণুর সংখ্যা, আচ্ছা মোট অণুর সংখ্যা যেটা হবে, মোট অণুর না বলে, অণু তো আমি অলরেডি বার করে নিয়েছি, মোট পরমাণুর সংখ্যা। আচ্ছা মোট পরমাণুর সংখ্যাটা তাহলে কত হবে না অণুর সংখ্যা যেটা পেলাম, আচ্ছা অণুর সংখ্যা কত পেয়েছি না 2 ইন্টু Na। এবারে একটা অণুতে টোটাল পরমাণু কত আছে বলো না একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে টোটাল পরমাণু, কার্বনের হচ্ছে একটা আর অক্সিজেনের হচ্ছে 2টো, তাহলে মোট পরমাণু কতগুলো 3টি, তাহলে একটি অণুতে টোটাল পরমাণু আছে 3টি,
তাহলে একটা অণুতে যদি টোটাল পরমাণু 3টি হয় তাহলে মোট পরমাণুর সংখ্যা কত হবে না, তাহলে এতটি অণুতে কত থাকবে না এইটা ইন্টু 3, অর্থাৎ অণুর সংখ্যা ইন্টু একটি অণুতে মোট অণুর সংখ্যা। তাহলে আমি যদি বলি তাহলে কি লিখলাম না অণুর সংখ্যা ইন্টু একটি অণুতে মোট অণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে অণুর সংখ্যা ছিল 2 × n, একটা অণুতে মোট অণু ছিল 3টি, সেই কারণে এতটি হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মোট পরমাণু সংখ্যাও নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপরে যেটা এসটিপিতে আয়তন, পরের প্রশ্ন আছে এসটিপিতে আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে এখন এসটিপিতে আয়তন কত হবে না, এসটিপিতে আয়তন অর্থাৎ এটা ডির দাগে ছিল, তার ডির দিকে আমি যদি বলি তাহলে এসটিপিতে আয়তন হবে এসটিপিতে আয়তন। আচ্ছা, আমরা জানি 1 মোল পরিমাণ যে কোনো পদার্থকে রাখলে সেটা 22.4 লিটার আয়তন দখল করে এসটিপিতে। তাহলে আমি এখানে কত মোল পেয়েছিলাম বলো তো, 2 মোল। তাহলে আমার মোল সংখ্যা ছিল কিন্তু 2, তাহলে 1 মোল আয়তন দখল করে 22.4 লিটার, তাহলে 2 মোল কত আয়তন দখল করবে না 22.4 লিটার ইন্টু 2, দ্যাট ইজ, তাহলে আমি লিখতে পারলাম এসটিপিতে আয়তন হবে 1 লিটারের জন্য যেটা ছিল 22.4 লিটার, কত মোল এখানে না 2 মোল, তাহলে 2 × 22.4 লিটার, এটা হবে আয়তন, গুণ করলে যেটা আসবে তত লিটার হবে এসটিপিতে 2 মোল গ্যাসটির আয়তন। তার মানে এসটিপিতে আয়তন বার করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে মোল সংখ্যা ইন্টু 22.4 লিটার, এটাই হচ্ছে এসটিপিতে আয়তন বার করার সংক্ষিপ্ত ফর্ম। এইভাবে আমরা পরবর্তী কিছু প্রবলেমগুলো সলভ করতে পারি। যাই হোক, তাহলে আমি সংক্ষেপে যদি বলি তাহলে সেই জিনিসগুলো মোল সংখ্যা বার করতে গিয়ে আরেকবার রিপিট করে দিচ্ছি, মোল সংখ্যা বার করতে গিয়ে দ্যাট ইজ মোল অণুর সংখ্যা, কিন্তু এখানে মোল অণুর সংখ্যা যদি আমাকে বার করতে হয় তাহলে পদার্থটার গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই তার গ্রাম আণবিক গুরুত্ব করলে মোল সংখ্যা পেয়ে যাব। মোল সংখ্যার পরে আমি অণুর সংখ্যা বার করব, অণুর সংখ্যা বার করতে গিয়ে আমি জানি 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে যত মোল পাবো তত মোলের মধ্যে কত পাবো, সেই কারণে হচ্ছে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা করলে অণুর সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, তারপরে বলছে যে ওই যৌগটার ক্ষেত্রে যে বিভিন্ন পরমাণুগুলো দ্বারা গঠিত তাদের সংখ্যা কীরকম বার করতে পারি। তাহলে আমরা দেখে নিই যে একটা অণুর মধ্যে ওই যৌগের একটা অণুর মধ্যে কতগুলি কোন পরমাণু আছে। প্রথমত আমার এখানে উদাহরণস্বরূপ তাহলে পরমাণুর সংখ্যা হচ্ছে যে অণুর সংখ্যা যেটা বেরোবে, এখানে অণুর সংখ্যা বেরিয়েছিল 2 × n, তাই লিখেছি যে 2 × n ইন্টু একটি অণুতে যতগুলি পরমাণু আছে। আমি কার্বন পরমাণু নির্ণয় করছি, একটি অণুতে কার্বন পরমাণু ছিল একটা, সেই কারণে লিখেছি ইন্টু 1। আচ্ছা, এবারে কার্বন পরমাণু যদি 5টা থাকতো তাহলে এখানে লিখতাম ইন্টু 5। যাই হোক, এইবারে অক্সিজেন পরমাণু যখন নির্ণয় করেছি তখন টোটাল অণুর সংখ্যা পেয়েছি 2 × n, টোটাল অণুর সংখ্যাটা পেয়েছিলাম 2 × n, ঠিক আছে, আর সেই জন্য অণুর সংখ্যা লিখলাম ইন্টু একটি অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু আছে না একটি অণুতে অক্সিজেন পরমাণু ছিল 2টি, সেই কারণে লিখলাম ইন্টু 2 করলে অক্সিজেন পরমাণু পেয়ে গেলাম। এইবারে মোট পরমাণুর সংখ্যা বার করতে বলেছিল, একই রকম অণুর সংখ্যা যেটা পেয়েছি ইন্টু একটি অণুতে মোট অণু কতগুলো মোট পরমাণু কতগুলি আছে না একটি অণুতে মোট পরমাণু আছে কার্বনের একটা অক্সিজেনের 2টো, সেই কারণে লিখলাম ইন্টু 3 করলে মোট পরমাণু সংখ্যা পেলাম। আর একটা ছিল এসটিপিতে আয়তন কত হবে না এসটিপিতে আয়তন নির্ণয় করতে গেলে 1 মোলের জন্য 22.4 লিটার, তাহলে যত মোল পাবো তার জন্য কত, তার মানে 22.4 লিটার ইন্টু মোল সংখ্যা। ঠিক আছে, বা উল্টো করে লিখেছি আমি এখানে যে মোল সংখ্যা ইন্টু 22.4 লিটার। তাহলে এই রকম করে আমরা এসটিপিতে আয়তনও নির্ণয় করতে পারি। আশা করি এই রকম করে তোমরা অন্যান্য প্রবলেমগুলো সলভ করতে পারবে। সংক্ষিপ্ত ফর্মগুলো একটু মনে রেখে চেষ্টা করবে। যাই হোক, তাহলে নেক্সট যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। পরবর্তী একটা কোশ্চেন দিয়েছে এইরকম যে 34 গ্রাম অ্যামোনিয়া, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 96 গ্রাম অক্সিজেন, এগুলির মধ্যে কোন ক্ষেত্রে মোল অণুর সংখ্যা তারপরে মোল অণুর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি হবে, তারপরে যেটা দিয়েছে বিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে এবং পরমাণুর সংখ্যাও বা সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে। বার করার জন্য আমি একটা ছক আকারে সাজিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো প্রথমে 34 গ্রাম অ্যামোনিয়ার ক্ষেত্রে যাই।
আমাকে বলেছে মোল অণুর সংখ্যা বার করতে কোন ক্ষেত্রে বেশি। তাহলে মোল অণুর সংখ্যা বার করতে গিয়ে আমরা জেনেছি যে মোল অণুর সংখ্যা বার করতে গিয়ে পদার্থটার পরিমাণ গ্রামে প্রকাশিত, তাহলে গ্রামে প্রকাশিত আমি আগে বার করছি তাহলে মোল সংখ্যা, ঠিক আছে। তাহলে মোল সংখ্যা বার করতে চাইছি, দ্যাট ইজ মোল অণুর সংখ্যা। পদার্থটার গ্রামে প্রকাশিত পরিমাণ কত ছিল না 34 ডিভাইডেড বাই পদার্থটার গ্রাম আণবিক গুরুত্ব। আচ্ছা, পদার্থটার গ্রাম আণবিক গুরুত্ব নাইট্রোজেনের ক্ষেত্রে তোমরা বার করেছিলে আগে 17 ছিল, HW দেওয়া ছিল। তো যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি 14 + 1 × 3 করলে যেটা আসছে তাহলে সেটা হচ্ছে তাহলে এত গ্রাম ডিভাইডেড বাই এত গ্রাম ডিভাইডেড তাহলে 34/17 = 2। তাহলে কত মোল পেলাম আমি 2 মোল। তাহলে 2 মোল হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। একই রকম করে যদি আমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বার করি তাহলে মোল সংখ্যা যেটা বেরোবে আমি আর লিখছি না, তাহলে কত হবে না 44 গ্রাম ডিভাইডেড বাই তার গ্রাম আণবিক গুরুত্ব। গ্রাম আণবিক গুরুত্ব কার্বনের ক্ষেত্রে তোমরা বার করবে দেখবে 44। তাহলে এটা করলে যেটা আসছে সেটা কত হচ্ছে না 1। তাহলে এইটার ক্ষেত্রে 1 মোল। আর পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে 96, তাহলে 96 গ্রাম ডিভাইডেড বাই তার গ্রাম আণবিক গুরুত্ব। অক্সিজেনের গ্রাম আণবিক গুরুত্ব অক্সিজেনের 16 করে 16 × 2 দ্যাট ইজ 32। তাহলে যদি করি তাহলে কত হচ্ছে 3। অর্থাৎ তাহলে এখানে মোল সংখ্যা সর্বোচ্চ কোন ক্ষেত্রে হলো না অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এর অ্যান্সার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে, অর্থাৎ 96 গ্রাম অক্সিজেন। যাই হোক, এবারে দ্বিতীয়ত যাওয়া যাক। দ্বিতীয়ত আমাকে যেটা বলেছিল সেটা ছিল অণুর সংখ্যা কোন ক্ষেত্রে বেশি। আমি আগেই আলোচনা করেছি অণুর সংখ্যা বার করতে গেলে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রোজ নাম্বার। তাহলে মোল সংখ্যা কত ছিল, তাহলে পরবর্তী অণুর সংখ্যা। আচ্ছা, অণুর সংখ্যা বার করতে গেলে তাহলে মোল সংখ্যা কত ছিল না 2 × অ্যাভোগাড্রোজ নাম্বার। অ্যাভোগাড্রোর সংখ্যাটা ছিল কত না Na, দ্যাট ইজ 2Na প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হবে সেটা কত হবে না এখানে মোল সংখ্যা কত ছিল 1, তাহলে 1 × Na দ্যাট ইজ Na সংখ্যক। আর তৃতীয় ক্ষেত্রে যেটা পাচ্ছি 3 × Na দ্যাট ইজ Na সংখ্যক। অর্থাৎ আমরা এটা না বার করেও বলে দিতে পারি কীভাবে না যেখানে মোল সংখ্যা বেশি 3Na, যেখানে মোল সংখ্যা বেশি সেক্ষেত্রে অণু সংখ্যা বেশি হবে। যে ক্ষেত্রে মোল সংখ্যা বেশি সেক্ষেত্রে অণু সংখ্যা বেশি হবে। অর্থাৎ বির অ্যান্সার আমরা যেটা পেলাম মোল সংখ্যা যেহেতু 96 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে ছিল তাই অণুর সংখ্যাও 96 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে বেশি হবে। এবারে সিতে যাওয়া যাক। সিতে বলেছিলাম পরমাণুর সংখ্যা কোন ক্ষেত্রে বেশি। আচ্ছা, পরমাণুর সংখ্যা কোন ক্ষেত্রে বেশি বার করতে গেলে আমি যেটা করব সেটা বলেছিলাম যে অণুর সংখ্যা যেটা পেলে ইন্টু একটি অণুতে মোট পরমাণু কতগুলি আছে। আচ্ছা, আমরা এখানে এখন বার করছি পরমাণু বলতে কিন্তু এখানে মোট পরমাণুর সংখ্যা বলা হয়েছে। যাই হোক, তাহলে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা আমি যখন বার করছি তখন বলছে অণুর সংখ্যা দ্যাট ইজ 2 × Na ছিল অণুর সংখ্যা ইন্টু মোট পরমাণুর সংখ্যা। আচ্ছা, মোট পরমাণু একটা অণুতে কতগুলো আছে বলো তো NH3। NH3 ক্ষেত্রে নাইট্রোজেনের একটা আর হাইড্রোজেনের 3টে। তাহলে মোট পেলাম আমরা পরমাণু আছে একটা অণুতে 4টি, তাহলে ইন্টু 4। তার মানে আমরা পেলাম 8 Na সংখ্যক। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা যেটা বলবো সেটা হচ্ছিল অণুর সংখ্যা কত ছিল না Na ইন্টু এবারে একটা অণুতে কতগুলি পরমাণু আছে CO2। কার্বনের একটি অক্সিজেনের 2টি, কার্বনের একটি অক্সিজেনের 2টি যদি হয় তাহলে মোট পরমাণু আমি কতগুলো পেলাম না 2 1 3টি, তাহলে ইন্টু 3 দ্যাট ইজ